বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ বুধবারের রাত্রের ছবি। আমাদের এখানে একটু ভালো বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টি হচ্ছিল নামমাত্র, বৃষ্টি কিন্তু সেরকম হচ্ছিল না। তাই ছাদে চলে এসেছিলাম মা আর আমি আর বোন, কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের নবদা জামাই ষষ্ঠীর রাত্রিরে মেনু করেছিল মোরগ পোলাও। এটা কিন্তু নবদা নিজের হাতে করেছিল। তো রাত্রিরে খাবারের আইটেম ছিল এটা। এবারে চলে এসেছি বৃহস্পতিবার দিন সকালে। এখানে দেখতেই পাচ্ছ আমি 3টে আলুকে ভালো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে আলুটাকে সেদ্ধ দিয়ে দেবো। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। আলু সেদ্ধ হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে চলে আসব। আর সকাল সকাল মা আর বোনকে দিয়ে দিয়েছি চা। মা আর বোন কিন্তু র চা খেতেই পছন্দ করে, তাই ওদের সকালকে চা দিয়ে দিয়েছি। আমি খুব একটা চা খাই না, ইচ্ছা হলে খাই, না হলে না খাই। তো মা আর বন্ধুরা সকাল চলে এসেছি আবার রান্না করে, চা দিয়ে দিয়েছি। আমি খুব একটা চা খাই না, সবাই ভালো চা খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ইচ্ছে গেলে খাই, হ্যাঁ ইচ্ছে গেলে খাই, না হলে না খাই। এবার আমি আজকে চলে যাচ্ছি ব্রেকফাস্টে। আমাদের চাটা দিয়ে তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, তারপরে দুপুরের রান্না আছে, দেখি কি করি। নবদা তো এখনো ঘুমাচ্ছে সারা রাত অফিস করে। ব্রেকফাস্ট করে একদম নবদাকে তোমাদের ডাকবো। তো চলো একদম ব্রেকফাস্টে চলে আসি, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, একটু অ্যাড করব। আর এখানে কিন্তু আলুটা ভালো করে সেদ্ধ হচ্ছে, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি এবারে ময়দাটাকে মেখে নেব। আর এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, যেই গরম জলটা দিয়ে ময়দাটা মাখা হবে। তো ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হবে তারপর। তো বন্ধুরা সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব। আর এখানে তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো বন্ধুরা এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো বন্ধুরা আলু সেদ্ধ দিয়েছিলাম দেখেছিলে। এরপরে আলুটাকে নামিয়ে আমি এইভাবে কিন্তু এইটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এইটা খুব ভালো জিনিস, এইটা দিয়ে তোমরা করবে ম্যাশের ইয়েটা খুব ভালো করে ম্যাশ হয়ে যায়। তো এরপরে আবার আসছি, দিলাম এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু বেশি ছ্যাঁচড়া ছ্যাঁচড়া করবেন না, মানে বেশি ভাজবেন না, একটু হালকা ব্রাউন হয়ে এসছে। এরপর আমি এই যে ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে আমার বোন, কারণ আমি পাচ্ছিলাম না, তাই ওকে বলছি তুই একটু আয়, ও পুরো ক্যামেরাটা ধরে দিচ্ছে। এবার আলুটা দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিই, তারপর আবার আসি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে কিন্তু আমার একদম দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটু নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। মাকে তো সেরকম, আমি তো রান্না বান্না ভালো জানি না, আমার কর্তা করে, কালকেও দারুণ করেছে রেসিপি, সেটাও দেখাবো। কিন্তু আমি যেটুকু পাচ্ছি সেটুকু করে খাওয়াচ্ছি, সবার জন্যই ব্রেকফাস্ট করছি। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো ময়দা কিন্তু একদম মাখা রেডি হয়ে গেছে, আমি বেশ নরম করেই মেখেছি। এবার এগুলো ড্র করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। বন্ধুরা এবার আলুর পুরটাকে কিন্তু আমি এর মধ্যে ভরে নেব। যেহেতু আমি একা ভিডিও করছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কিভাবে ভরছি। তো দেখো আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম করে এর মধ্যে আলু পুরটা দিয়ে দিই, মুখটা এবার বন্ধ করে দেবো, তারপর আবার আসছি তোমাদের। কেমন হয়েছে একটু খেয়ে দেখো। ভালো, ঠিক আছে, খেয়ে নাও। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর আলুর পরোটাটা ফুলেছে। গরম গরম ভাজছি আর সবাইকে দিয়েছি, কারণ গরম গরম আলুর পরোটা খাওয়াই মজার আলাদা। তো নবদাকে আগে দিয়ে দিয়েছি, এরপরে আবার বেলছি, বেলে ভাজবো আর সবাইকে দেব।
কারণ গরম গরম না খেলে কিন্তু আলুর পরোটার কোনো মজাই নেই। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি সবার কিন্তু ভালো লাগবে। বন্ধুরা এই যুদ্ধ জয় করার পর বসেছি সবাই খেতে। বল কেমন হয়েছে? আমার খোকা গো, বাবা, আর এটা আমার, ও বলছে মোটামুটি দেখো, আমি মাকে দিয়েছি। না খুব ভালো হয়েছে। এই যে ও যে এত মা একটু সুন্দর- কলাটা নিয়েছে, মা কলা ও খেতে যে এত কতটা সুন্দর করেছে ভাবতেই পারিনি। খাও তোমরা সবাই। দোকান ফেলা একটা বাবা, এত অ্যাডভাইস দিতে হবে না। চলো আমিও নিয়ে নিয়েছি, এবার খেয়ে নিই, তারপর আবার আসছি দুপুরের মেনু নিয়ে। দেখো মা এখানে আমাকে হাতে হাতে একটু আজকে হেল্প করে দিচ্ছে, সব সবজিগুলো মা কেটে দিচ্ছে, তারপর আসছি। আর আমি তো এখানে একদম ভাত হয়েই গেছে, দেখিয়ে দিলাম ভাত রেডি হয়ে গেছে আমার। এবার তরকারি করি, তারপর আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ঘেমে ঘেমে স্নান হয়ে গেছি। ওইদিকে তোমার রান্না হয়ে গেছে, ভাত, আমের ডাল আর আলু পেঁয়াজ ভাজা, আর এখানে আলু পটলের তরকারিটা বসিয়েছি, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু মুসুর ডাল দিয়ে আমি আম ডাল করেছি, আর আলু পেঁয়াজ ভাজা কমপ্লিট, আর এই যে ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডাল, ভাত, আলু পেঁয়াজ ভাজা করে নিয়েছি, আর এরপরে আমরা বসে গেছি খেতে। দুপুরে গরম গরম ভাত, আলু পেঁয়াজ ভাজা, মুসুরির ডাল দিয়ে আম ডাল, আর তার সঙ্গে আলু পটলের রসা। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা আজকে দেখতেই পারলে দুপুরে খাওয়া দাওয়া করার পর এত গরম পড়েছিল যে আর ভিডিও করার মতন সময় পাইনি, প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, এই সবে বৃহস্পতিবারের মানে লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পরে উঠলাম, উঠে ভিডিওটা যে শেষ করিনি আমার আর খেয়াল নেই, এই বসে পড়লাম ভিডিওটা শেষ করার জন্য। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। পুরনো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, এত দূর অবধি রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সোনার সংসারকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই তোমরা সোনার সংসারকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো।